আল্লাহ পাক কোরআনে বলছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিখাইছেন, সন্তান কেমন হইতে হবে মাওলার থেকে চাইতে হবে। আল্লাহ শিখাই দিছে কোরআনে, আল্লাহ শিখাই তোর পরও পারি না, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, এদেরকে এমন আখলাকওয়ালা বানাও, এমন চরিত্রবান বানাও, এরা যেন আমার চোখের ঠান্ডা হয়, এদেরকে দেখলে, কথা শুনলে, তাদের দিকে চাইলে যেন আমার অন্তরটা জুড়ে যায়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ কিয়ামতের ময়দানে কিছু নেককারেরা আরো কিছু মানুষকে নিয়ে জান্নাতে যাবে, সেই দলের মধ্যে, অগ্রগামীর দলের মধ্যে আমার ছেলে, আমার নাতি, তাকে তুমি সামনে দিয়া দিবা পতাকা দিয়া, তার পিছনে হাজারো মুসলমান নিয়ে যেন সে জান্নাতে যায়। সময়টা যে এখন ফিতনার যুগ, এই সময়টা ফিতনার জমানা। ফিতনার জমানা বুঝছেন তো? আপনারা তো বলেন, গ্রামগঞ্জে বলেন এই ফিতনার যুগ, ফিতনার জমানা। ফিতনা কাকে বলে? হাদিস শরীফ খুললে দেখবেন, ফিতনা হলো শাব্দিক এবং তার লগাবি অর্থ হলো আগুনের মধ্য থেকে কোনো একটা লোহা, স্বর্ণ ইত্যাদি এগুলাকে দিয়া তার থেকে ময়লাগুলি দূর করে। যেমনিভাবে এই ফিতনার জমানায় মানুষকে এইভাবে হক আর বাতিলের মধ্যে পার্থক্য করার একটা সময় চলে আসবে। একদল মানুষ না হকের দিকে চলে যাবে, আরেকদল মানুষ হকের পক্ষে থাকবে। এই জন্য এটাকে বলা হয় ফিতনার জমানা। হক চিনা মুশকিল হবে, হক আর বাতিলের মধ্যে খলত মলত হয়ে যাবে। কোনটা হক কোনটা না হক এটা আপনি চিনতে পারবেন না। বহু মানুষ আড়ম্বরা দেখে দেখে সেই দিকে ধাবিত হয়, চাকচিক্য দেখলে ধাবিত হয়, কিন্তু আসলে সে বাতিল। এরকম আমাদের সমাজে বহু দরবার, বহু পীর, তাদের আড়ম্বনা এত বেশি, দেখলে মানুষ মনে করে এই মনে হয় হক। বিভিন্ন মাজারগুলোকে ওইভাবে সাজানো হয়েছে, বিভিন্ন দরবার সাজানো হয়েছে। কোনটা কারা শিরক করে, কারা বেদাত করে, এটা পার্থক্য বোঝার বড় মুশকিল। সবাই নিজেকে হক দাবি করে। এখন হক আর বাতিল চিহ্নিত করা কঠিন। এই যুগটা এখন আসছে, এই সময়টা এখন চলছে। প্রায় 72টা আলামত হাদিসের মধ্যে আসছেন এই ফিতনার যুগের আলামতগুলি। আমরা এই যুগে আসছি, যে যুগের মধ্যে ঈমান ধরে রাখা কঠিন। ঈমান কি জিনিস সেটা বুঝতে পারি না, মুসলিম কাকে বলে সেটাও বুঝতে পারি না। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন ঈমানদারেরা মুসলমান হও, কিন্তু আফসোসের কথা ঈমানদারকে আবার মুসলমান হতে বলছেন। এটা কি? ঈমানদার তো ঈমান আছে, আবার মুসলমান হবে? আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, এই ঈমানদারেরা মুসলমান হও, পুরোপুরি মুসলমান হও। তাতে বোঝা যাচ্ছে যে সমস্ত ঈমানদার দাবি করলে সে মুসলমান হতে পারে না। মুসলমান ভিন্ন একটা ব্যাপার, যার মধ্যে বাজারে ঈমানওয়ালা আর মসজিদে যাইয়া ঈমান ছাড়া তা নয়। মসজিদে ঈমানওয়ালা, বাজারও ঈমানওয়ালা, বিবসাদিতে ঈমানওয়ালা, ব্যবসাতে ঈমানওয়ালা, কাজ কারবারে, লেনদেনে, মুআমালাত, মুআশারা, সর্ব জায়গার মধ্যে ঈমান আর ইসলাম দুইটা ঠিক থাকা লাগবে। এই যুগে আসছি, মানুষ তো অভাব নেই। লামাজহাবি এক ফিতনা, লামাজহাবি ফিতনা আছে না একটা, নাম শুনছেন? আল্লাহু আকবার। তারাও নিজেদেরকে হক মনে করে, আমাদেরকে বলে আমরা বাতিল। 4 মাযহাবের সমস্ত ইমামদেরকে তারা কাফের ফতোয়া দিয়ে ফেলে। হ্যাঁ, ওলামায়ে দেওবন্দকে তাকফীরের ফতোয়া দিয়ে দেয়। এই জন্য বোঝা বড় মুশকিল। এখন যেই সময় আসছি, ঈমানটুকু টকবক করতেছে, কোন সময় জানি পড়ে যাবে, কোন সময় জানি শেষ হয়ে যাবে।
ফিতনার আলামতগুলির মধ্যে বহু আলামত। কোরআন শরীফের নুসখা হবে খুব সৌন্দর্য মনোরম, এটা আল্লাহ রাসূল বলে গেছে। সেই যুগ আসছে। এখন বহু বহু কোরআন শরীফ দেখবেন আপনার এত সুন্দর টিশার উপরে তার সোনালী কালারের আলোচনা ইগুলি দিয়েছেন, এত সুন্দর। আল্লাহ রাসূল 1450 বছর আগে বলছেন এটা ফিতনার আলামত, কিয়ামতের আলামত। জেনার সয়লাব চলবে, সুদকে এটা নিজেরা ব্যবসা মনে করে হালাল করবে, ঘুষ বকশিস হিসাবে নিবে, বেপরদুগির সয়লাব চলবে, ফাহিশা গুনাহ রাস্তায় ঘাটে জিনা ব্যভিচার এগুলি চলবে। এই সময় আসছি আমরা, বুঝছেন তো কথা? এই জন্য এই সময়ে যখন আসছি, এই সময়টা কি করে আমরা নিজেরা ঈমান নিয়ে বেঁচে থাকবো এটা চিন্তার বিষয়। শুধু হইচই করলে চলবে না, প্ল্যান প্রোগ্রাম নিয়ে আগাতে হবে। প্ল্যান প্রোগ্রাম ছাড়া আগালে এই সমাজে কার্যকরী হওয়া যাবে না। সরকার যেভাবে করতে শুরু করেছে, নাস্তিকতাবাদীরা কোরআনকে বিচ্ছিন্ন করার জন্য, ছিন্ন করে দেওয়ার জন্য যত তারা হইচই করে না, এরা কিন্তু সুপরিকল্পিতভাবে ভিতরে এমনভাবে ঢুকাচ্ছে আপনার ওয়াজ এক সময় শুনবে না আর মানুষ, ব্রেনটা নষ্ট করে দিবে সব। এটা ওয়াজ শুনবে, হুজুরদের সেখানে গেলে এই কথাই তো বলবে, আর কি বলবে। ওই যে এখানে একটা কি জানি মুন্নি জানি কি জানি হোক, হ্যাঁ, হিজবুত তাওহীদ নামে একটা পন্নী আয়ু মুন্নি মনমার হিজবুত তাওহীদ একটা সংগঠন বানাইয়া কত মানুষকে যে ঈমান হারা করতেছে, কঠিন মাসলা। যাদের কাছে, যাদের আলোচনাগুলি শুনলে বাংলা কোরআন শরীফ অর্থ পড়লেই কোরআন শরীফ হয়ে যাবে, এই আরবি কোরআন পড়া লাগবে, নামাজের মধ্যে ওটা পড়লেই চলবে, আরবি দিয়া সূরা ফাতিহা পড়া লাগবে, এগুলি নেই। নারী পুরুষ সব কিছু তাদের পাশে একসাথে মিশে, এরা হিজবুত তাওহীদ, এরা হলো তৌহিদের দল। তৌহিদকে জবাই করে দিচ্ছে, আর এরা হলো তৌহিদের দল, বুঝছেন? ফেরকায় বাতিলের মধ্যে আছে কদরিয়া, জবরিয়া, জাহমিয়া, হ্যাঁ, এরকম কতগুলি ফারকা আছে। যারা তকদির মানে না এর নাম হলো কদরিয়া, এর তকদির মানে না। 72 ফেরকা হবে না? এই উম্মতের ফেরকা কতগুলি? 73টা। আল্লাহ রাসূল বলছেন বনি ইসরাইলের মধ্যে হলো 72 ফেরকা ছিল, আর আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। একটা দল মাত্র নাজাত পাবে, আর 72 দলের মানুষ সব মুসলমান দাবি হবে, নামাজও পড়ছে, সব কিছু পড়ছে, এরা সব জাহান্নামে যাবে। এই যে যারা 72 দল জাহান্নামে যাবে, এরা কিন্তু কাফের মুশরিক না, এরা নিজেদেরকে ঈমানদার দাবি করবে। কাফের মুশরিক তো চলে যাবে জাহান্নামে সরাসরি। যারা জাহান্নামে যাবে, রাসূল বলেছেন আমার উম্মত যারা 72 ফিরকা জাহান্নামে চলে যাবে, তারাও মুসলমান দাবি করে, এরাও কোরআনের পক্ষের লোক মনে করে। এরকম ফেরকা সব উল্টা, তকদির মানে না, সব কিছু আল্লাহ করেন, মানুষ তো কোনো দোষ নেই, মানুষ গুনাহ করবে, মানুষের কি ক্ষমতা, করার তো আল্লাহ, তো মানুষকে কেন শাস্তি দিবে? এটা তাদের প্রশ্ন। মানুষকে শাস্তি দেওয়া যাবে না। তো ভাইয়েরা, বড় মুসিবতে আসি, বহুত কঠিন হালাতের মধ্যে আসি। আপনাদের জন্য আমরা চিন্তা করি যে ওই ছেলেগুলি এরা হায়াতে বাঁচলে আরো কতদিন বাঁচবে। আমাদের তো হায়াতের শেষের কথা চলে আসছে, হায়াত কখন আসে নিয়ে যাবে আল্লাহ জানি না। এই যুবকগুলি এরা যে ঈমান হারা হয়ে যাবে, এরা যে কোরআন হারা হয়ে যাবে, এরা মাদ্রাসার বিরোধিতা করবে, এরা ওলামাদের বিরোধিতা করবে, ওলামাদেরকে কথা বলতে দিবে না, তারা তখন সংখ্যাগরিষ্ঠ হয়ে তাদের হয়ে যাবে। সেই সময় আসতেছে, চলেই আসছে। বলেন, আফসোসের কথা বলতেছি, কি বলবো। আয়াত পড়ছি, একটু কথা পরে বলবো। আমি কিছু কয়েকটা ভূমিকা বলতেছি, যেহেতু আমরা অল্প কয়েকজন আছি, যাইয়া থুইয়া যারা আসি,
এটার মধ্যে বরকত হবে। আর বাকি পিছনওয়ালারা যদি আস্তে আস্তে মনে চান যান, অসুবিধা নেই। একজন যদি থাকে একজনের সাথে আমরা কিছু কথা বলবো, অসুবিধা কি, ঠিক না? একজন যদি ঈমানওয়ালা হয়, একজন যদি মহব্বতের সাথে কথা শুননেওয়ালা হয়, এই মহব্বত ছাড়া শুননেওয়ালা হাজারো মানুষ থেকে একজনের দাম বেশি অনেক। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, হযরত জামিন রহমতুল্লাহ আলাই, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই দারুল দেওবন্দের পাশে তিনি বয়ান করতেন। তার বয়ান শোনার জন্য মানুষ অধীর আগ্রহে আসতো, বসে থাকতো। আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। ওই জমানায় আল্লাহওয়ালাদেরকে বেশি পছন্দ করতেন। সেই দারুল দেওবন্দের সেই ইংরেজদের সাথে যুদ্ধ হয়েছিল, যেখানে ওলামায়ে কেরামদের মধ্যে দিল্লির প্রত্যেকটা গাছের মধ্যে একজন ওলামাকে ফাঁসিতে ঝুলেছিল। ইসলাম তো পাইছি আমরা, মনে হচ্ছে আমরা বুঝে নিয়ে আসছি। আর ইসলাম আপনারা আনেন নাই। সেই ওলামায়ে দেওবন্দ তাদের জীবন বিসর্জন দেওয়ার পর ইসলাম আসছে। এখন তাদেরকে ভালো লাগে না, ভালো লাগে না। এখন আল্লাহওয়ালা ভালো লাগে না, বুজুর্গ মানুষ ভালো লাগে না। এরা বুড়া বুড়া মানুষ, এগুলি কি হবে? এখন আমাদের জুয়ানদের কথা দরকার শুধু। সেই ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই বয়ান করছেন। মানুষ যে কয়েকজন ছিল, বয়ান শেষ, মোনাজাত করে দিলেন। মানুষ নামাজ পড়ে বাইরে যাচ্ছে। হযরত এখনো বাইর হন নাই। এমন সময় একজন মানুষ উজু করে তাড়াতাড়ি করে আসছেন, মসজিদে উঠা করে বয়ান শেষ হয়ে গেল। বলছে হ্যাঁ বয়ান শেষ। হু হু করে কাঁদতে শুরু করলেন। বহু দূর থেকে আসছি, শরীর ঘামাইতেছে, পেরেশান। আইসা মসজিদে কোনায় কাঁদতেছে। এত দূর থেকে আসছিলাম, হযরতের বয়ান শুনলাম। হযরত কথাটা শুনছেন, দেখতেছেন বুড়া কেন কান্দে, হযরত এই ব্যাপার। হযরত বলছে যে বুড়া মিয়াকে এইদিকে ডাকো, বুড়া মেয়েকে বসো। আমি এতক্ষণ যা আলোচনা করছি এই বুড়ার সামনে হুবাহু এতক্ষণ সময় আবার পুরো আলোচনা করবো ইনশাআল্লাহ। কারণ সে বহু দিল নিয়ে আগ্রহ নিয়ে আসছে। এতক্ষণ যাদের সামনে বলছি হয়তো এদের মধ্যে দিলের কমতিও থাকতে পারে, আর সে যে আগ্রহ নিয়ে আসছে এটার মধ্যে হেদায়েতের নূর চমকাবে, হেদায়েতের নূর চমকাবে। এই জন্য বলতেছিলাম, কেউ যদি একজনও যদি থাকে ওনার সামনে দু চারটা কথা বলবো, বাকি ওরা যেতে মনে চাইলে যান, কোনো অসুবিধা নেই। লজ্জা শরমে বসে থাকার কোনো যুক্তি নেই। কিছু মানুষ আছে, যেহেতু আমি প্রথমে কথা বলছি তো অনেকে মনে করে এখন যাইতে শুরু করলে কেমন কেমন দেখা যাচ্ছে। না, ওরকম মন নিয়ে বসার দরকার নেই। দোটানা মন নিয়ে চলবে না, একটানা হতে হবে। বসলে কতক্ষণ বসবো আল্লাহর সন্তুষ্টির জন্য, আর না বসলে জরুরত থাকলে চলে যাব, কোনো শরম নাই, হায়া নেই। মনের ভিতরে একটা ক্ষোভ চাপাইয়া কথা শোনার কোনো যুক্তি নেই। यार बद बद तरबुद आज़मारे बार हक पाके ज़ाते अल्लाह समाद यार बद आरा तुरा सोए जहीम यार ने को गिरता या बिनाई। अल्लाह आलिफेरा बोले এই দুনিয়ার মানুষ মহব্বত করবো তো একজন দিনদারের সাথে মহব্বত করো, একজন ভালো মানুষের সাথে মহব্বত করো, একজন নেককার মানুষের সাথে মহব্বত রাখো। যদি রাখো, এই নেককারের উসিলায় তোমাকে টাইনা টাইনা আল্লাহ জান্নাতের সাথে লাগাই দিবে। আর বদ্দের খাতে নাফরমানদের সাথে মহব্বত রাখবো, সেও উল্টা পস্তা যাবে, তোমাকে উল্টা রাস্তায় নিয়ে যাবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মুকদ্দমার মধ্যে আছে, ফানজুর আম্মান তাহুযা দীনাকুম। আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা দুনিয়ার জীবনে দিন গ্রহণ করার জন্য বুঝে শুনে মানুষ নির্বাচন করবা। কার থেকে দিন গ্রহণ করবা
এটা বুঝা বুঝা যদি গ্রহণ না করো তাহলে ফাদাল্লা ওয়া আদাল্লা, সেও গুমরাহ, তোমাকেও গুমরাহ বানাবে। বুঝতে হবে। बजुज चीजे के दादी मंचे दाराम चेमी जुई जे जेबो आस्तीनम रिश्ते मा गर्दनम अफगंदा दोस्त मी बुरद हर जाके खातिर खोए ओस्त तिश्नेगा गर आब जुया दर जहां आब दर जुया दबालम तिश्नेगा। আল্লাহর আরিফ, আল্লাহর বন্ধু জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? শুনছেন না? কে কে? এখন তো শুনছেন। এখন আপনি যদি বলেন আমি শুনছি, কি মিথ্যা হবে? এখন শুনেন নাই? যার কিতাবটা পড়লে আকল হয়রান হয়ে যায়, কি এক একটা কথা, এক একটা কথার ওজন কত, লক্ষ টাকা কোটি টাকা দিয়ে খরিদ করা যাবে না। হে আল্লামা রুমি অনেক বড় দার্শনিক, অনেক বড় আলেম, অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। তিনিও সাহেবে এলেম ছিলেন, কোরআন হাদিসের অনেক এলেম ছিল, কিন্তু কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক ছিল না। আল্লাহওয়ালা বুঝেন তো? কিরে বাবা, আল্লাহওয়ালা বুঝেন না? এই জমিনে আছে না নাই? বহুত আল্লাহওয়ালা আছে। আপনাদের মজলিসও তো আছে। আপনি মনে করবেন যে আমার থেকে তো সে ভালো, এ কথা বলতে পারবেন না? না আমি ভালো? কে ভালো? না না, প্রত্যেকে আমি 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 বলেন। আমি বলতে আপনি, আমি আপনি, আমি অমুক, আমি। আপনি ভালো না অন্যরা ভালো, এই কথা বলতে পারবেন? এবার কঠিন কথা। হে আবার আমার থেকে ভালো হয় কেন? আমার এলিম আছে, ঘর আছে, বাড়ি আছে, বিল্ডিং আছে, দালান আছে, বড় ব্যবসা আছে, অনেক কিছু আছে, এবার আমার থেকে ভালো বলো। আমি নামাজ পড়ি, রোজা রাখি, জাকাত দেই, হ্যাঁ, দান খয়রাত করি, হজ করে আসছি, আবার আমি খারাপ হে ভালো, এটা বলবো কেন? এটা বললে সব শেষ। আমি ভালো ওই খারাপ, এটা বলার পরে আপনি শেষ। এটা বহুত কঠিন মাসালা, কঠিন মাসালা। এই শয়তান তো আপনাকে দিয়ে বলাবে, আমাকে দিয়ে বলাবে, সবাইকে দিয়ে বলাবার চেষ্টা করবে। এটা বলা যাবে না। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, তবে কোরআন হাদিস অনেক জানে, অনেক অগাধ ইলম আছে, কিন্তু কোনো আল্লাহওয়ালার কাছে যায় নাই। এবং উনি কোরআন হাদিসটাকে যথেষ্ট মনে করতেন, এরকম অনেকই ছিল। কিন্তু তার ওস্তাদ, তার শেখ ও মুর্শিদ হযরত শামসে তাবরিজি রহমতুল্লাহ আলাইহি, তিনি যেহেতু এর খবর শুনে, জানে, শুনছে, কিন্তু এই লোকটাকে ক্যাপচার করা যায় না। এর একটু যদি দিলের মধ্যে যদি মারিফতের আগুন লাগাই দেওয়া যায়, মারিফতের আগুন যদি একটু লাগাই দেওয়া যায়, এই আগুনের দ্বারা আরো বহু দিল তারা জ্বালাই পড়াইয়া ওদের থেকে ময়লা বাইর করে এগুলোর মধ্যে আল্লাহর মহব্বত ঢুকাবে। যেহেতু এটা সিনা বা সিনা, একটা চেরাগ থেকে আরেকটা চেরাগে আগুন জ্বালায়। এখন না হয়তো আপনারা কারেন্ট এইটা সেটা কত রকম বাইরেছি, এই বুড়া করে জিজ্ঞাসা করো, আগের জমায় মেজবাতিও আসে না, মেজবাতি আসে না, এই গন্ধরব গোলাইয়া পাটখড়ির মাথার মধ্যে দিয়া এটা একটু ওই চুলার মধ্যে আগুনের আইলার মধ্যে আগুন রাখতো, এটা লাগিয়ে দিলে ফুস করে উঠছে, আগুন জ্বালাইছে। মেজবাতি ছিল না ওই জমানায়। এই হালাত আমার মনে পড়ে, ছোটবেলায় যখন আমরা ছিলাম, আব্বাজান বুড়া মানুষ, শীতে, কনকন শীতে, তখন শীতের লেপ তোষক ছিল। বাবা লেপ তোষক তো কেউ দেখেও নেই, সত্যিকে আবার লেপ আসবে। এই খাতা সিলাইয়া, লুঙ্গি কাপড় এগুলো সিলাইয়া অনেক সময় খাতা বানাইছে। দিনের বেলা রৌদ্র থাকলে একটু গরম করা হয়েছে, আর কতগুলি খের বিছাইয়া এটার উপর একটা হোগলা দিয়া রাত্রে শুইছে। হ্যাঁ, মেজবাতি নেই তো বিকালবেলা কিছু লাকড়ি তালাশ করে
আব্বাজানকে দিতাম, এগুলি আগুন করে ওই কয়লাগুলি ভাঙ্গা ভাঙ্গা নিচে কিছু তুষ দেওয়া হতো। তুষ চিনেন নাকি? এগুলোর মধ্যে ধানের চিটা তুষ দিয়া আগুন ধরা। তো শীতের কারণে দেখতাম যে উপর দিয়া নিভে গেছে সব, এই কিছু দেখা যায় না, মানে আগুন নাই। তো দেখতাম যে রাত্রিবেলা আব্বা উঠতেন, তাহাজ্জুদ করতেন, আমরা নিচে পাশে খের বিছিয়ে আছে। ওই যে খেরের উপরে একটা কি জানি কয়, আর এই যে আপনাদের দেশে মোল্লা কি কয়, এক এক দেশে বিছনা বলে, হোগলা, এটা বিছিয়ে থাকতো। তো দেখতাম যে আব্বা উঠে উজু টুজু করে আইসা এই যে হাত দিয়া অথবা একটা কিছু কাটি দিয়া এই এমনি আইলাটার নিচে একটু লাড়া দিলে দেখা যায় যে ওই আগুনগুলি ক্ষণক্ষণ করে উঠে। আর উপরে মনে করছিলাম আগুন কি হয়ে গেছে, নিভে গেছে গা, যখন লাড়া দিছে আরে আগুন আবার পাওয়া যায়। এই কথাটা আমার মনে পড়ে, আমার হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবা কোন একজন আল্লাহওয়ালার কাছে যাও, গুনাহ করতে 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 দিলটা ময়লা হয়ে গেছে, কোন একজন আহলুল্লাহর কাছে যাও, একটা লাড়া দিয়ে দিলে এগুলি সরে যাবে, তোমার ভিতরের কলবটা যে ভালো আছে এটা ক্ষণক্ষণ করে জ্বলে উঠবে। তখন এই দিলের মধ্যে তোমার আওয়াজ আসবে আল্লাহু আল্লাহ। আল্লাহর মহব্বত দিলের মধ্যে আসতে শুরু করবে। মহব্বত একটা ভিন্ন মাসালা। মহব্বতে দূরকে কাছে করে, তিতাকে মিঠা বানায়। বাবা আমরা তো সবাই স্লোগান দেই, আওয়াজ দেই, বহুত কিছু করি, কিন্তু আল্লাহর মহব্বত অন্তরে জায়গা দেওয়া কতটুকু দিছি, মাওলাকে কতটুকু ভালোবাসলাম, মদিনার নবীকে কতটুকু ভালোবাসছি, সেই ভালোবাসা যদি বাস্তবে দামি করে থাকি, তার নমুনা আপনার মাথার থেকে পা পর্যন্ত আপনার চাল চরিত্রের মধ্যে নমুনা ফুটে উঠবে। নমুনা নাই আমি ভালোবাসি, হবে না। চুয়াহাং গেরেফতান কুনাদ জানে পাক, চেবার তখতে মুরদান চেবার রোয়ে খা। আরে যখন যাওয়ার সময় হয়, আল্লাহকে কলবের মধ্যে অন্তরের মধ্যে জায়গা দিয়া আল্লাহর মহব্বত নিয়া যদি হায়াতটা কাটাইয়া যাওয়ার সময় হলে 10 তলায় থাকো আর গাছতলায় থাকো, মৃত্যু হয়ে যাবে ঠিকানা এক জায়গায়। ঠিক না ব্যাঠি? ঠিকানা কোথায়? শ্বেত পাথর, মার্বেল পাথর বিছাইয়া, খাট পালং তোষক দিয়া আছে। বাংলাদেশও এমন এক দরবেশ আছে, এক দরবার আছে, সে মারা যাওয়ার আগে তার জন্য খাট গালিচা দলিচা বিছাইয়া কবরের মধ্যে শোয়াইয়া এরপরে হেরে উপর দিয়া ডাকনা দিয়া দিছে পাকা করে। কারণ বাবা কবরে শোয়াইলে বাবাকে কি মাটিতে শোয়ানো যায়? এত বড় বাবা, এত বড় বাবা মাটিতে কেমনে শোয়ায়? সারা জীবন এত শান শকতি ছিল, এই জন্য খাট বানাইছে বিশাল, 2 পাশে কোল বালিশ দিয়া এবং বাবারে শোয়াইছে। শোয়াই দিয়া উপর দিয়া যে ডালার মতো দিয়া দিছে, একটা ছিদ্রি রাখছে যে বাবা যেন মাঝে মধ্যে আলো বাতাস পায়। বেশি না, মাত্র 3, 4, 5 দিন যাওয়ার পরে দুর্গন্ধ বাইরেছে। আশপাশের মানুষ, আমি জায়গার নাম বলবো না, নাম বললে এটা আপনারা হয়ে যাবে, নামটা বললাম না, যেটা বলতেছি বাস্তব হাকিকত বলতেছি। এই সিদ্রি দিয়া পচা গন্ধ ছুটছে। ওয়া কি হইছে বাবা, যে ফসি গিয়ে না, এখন বুঝছেন কি কই, বুঝছেন না কি বাবা হসি কি সিদ্রিয়ান আর রাউন্ড না যাইব, সিদ্রিয়ান বন্ধ করুন করি। এই তখন তার সিদ্রি বন্ধ করেছে, বাবা এলা জাহান নামে যা। আরে দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর বন্ধু যেখানে আরশে আজিমে নিয়ে যান, আরে তাকে পর্যন্ত খাটের মধ্যে শোয়ানো হয় নাই, মাটির মধ্যে শোয়াইছে। তুমি আবার কেনা, তুই কোন বাবা আর ডাবা হইছস?
যাস না সময় মতো, কবরে গেছিস তো, এখন আর তোর মুরিদেরা কেউ খবর রাখে না। এখন বাবার উপরে যে কি চলে এখন বাবা বুঝে। এই জন্যই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, রূহটা যখন চলে যাবে, তুমি 20 তলায় থাকো আর গাছতলায় থাকো, ঠিকানা এক জায়গায়, মাটি। মাটি যোগ মাটি ইকুয়াল কি হয়? মাটি। এই জন্য মাটির মানুষ মাটিতে শোয়াই দিবে, সেখানে থাকবে। তো কবরে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহকে মায়া করা লাগবে জীবন থেকে বেশি। পারবো? স্বীকার করেন, পারি আর না পারি, কমপক্ষে স্বীকারটা তো করবো। রসুলকে বুখারী শরীফের 6 নম্বর হাদিস বলেন, রসুল বলছেন, তোমার মা বাবা, তোমার জীবন থেকে যদি আমি নবীকে বেশি ভালো না বাসো, তুমি মোমেন হতে পারো নাই। কি তাহলে আমরা মোমেন হতে পারছি? আমরা কি বাস্তবে নিজের জীবন থেকে, মা বাবা, ছেলের থেকে রসুল কি ভালোবাসছি বেশি? বলেন না, সত্য পারছি? পারিনি। কিছু কিছু মানুষ হয়তো চেষ্টা করছে। মরে যাব আল্লাহ সব। রসুল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, তুমি মুমিন হতে পারবা না তখনো, কারণ আমার নবীর উসিলায় তুমি মুসলমান, আমার উসিলায় বাইতুল্লাহ, আমার উসিলায় টুপি, আমার উসিলায় দাড়ি, আমার উসিলায় কোরআন, আমার উসিলায় ওয়াজ নসিহত, সব কিছু পাইলা, আর আমাকে ভালোবাসবা না সবার থেকে বেশি। তাহলে কেমন? আমাকে বেশি ভালোবাসতে হবে। তো হযরতে শামসুত তাবরিজি রহমতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করছেন যে, আরে জালালউদ্দিন রুমি তো অনেক বড় আলেম, একটা লোক, এটার যদি একটু মডিফাই করে, একটু ঘুরাই দিয়া যদি তার দিলের আগুন যদি লাগাই দেওয়া যায়, তাহলে তার উসিলায় যার কত মানুষ যে কলবের মধ্যে আগুন জ্বলবে, এটা সে বুঝে না। এটা কিন্তু তার পিসা হুজুর বুঝছে, কিন্তু এর হাতের নাগালে পাইতেছে না, আসে না। এই পড়াপড়ি পরে, হাদিস পড়ায়, এই করে সেই করে, ব্যস্ত আর ব্যস্ত। পিসাবগিরি যারা করে, কয়েকগুলি তো পাগল, কাম নাই কাজ নেই, জিকির আজকার করে, এই করে সেই করে, এগুলো পাগল। আচ্ছা ঠিক আছে, পাগলই থাকে। হযরত শামসুত তাবরিজি রহমতুল্লাহ আলাইহি পাগলের মতো ভেষ নিয়ে আল্লাহর জিকির করতে করতে জালালউদ্দিন রুমির দরজগাহ যেখানে, সেখানে দিয়ে গেছে, যে উনি ছাত্রকে পড়াইতেছে। পিসা হুজুর বুড়া মানুষ, আস্তে আস্তে করে আগাইছে। ওই দূরের থেকে পোলাপাইন হুজুরের দিকে আসতেছে, দেখা এই চাইতে আছে, চায় না মানুষের এরকম, মনে মনে একটু কষ্ট। এই পাগল আসার কারণে দেখো আমার এই সবকের মধ্যে ছেলেরা অন্য মানুষ হয়ে গেছে। শেষে দূরে এনে পাগলামির কাম নাই, এনে পাগলের জায়গা নাই, পাগলামির কাজ অন্যদিকে জানগা, আপনি হেঁটে সরেন সরেন। কে বলে? কে বলছে? জালালউদ্দিন রুমি বলতেছে। কারে বলছে? ওনার পিসাব শামসুত তাবরিজি। পিসাব তো পরে হয়েছে। উনি মনে মনে কয়, আরে জালালউদ্দিন, তুইও তো পাগলামি করবি একদিন, এখনো বুঝে আসে নাই, তুমিও কিন্তু পাগল একদিন হইবা, সময়টা আসুক। তখন যখন বলতেছে, হীরা চলে আসতেছে, কিতাবের টাল, হাদিসের দরসের বিশাল বিশাল এইভাবে কিতাবগুলি পড়ায়, দেখে সেখান থেকে একটা পানির কুয়া, ধাক্কা দিয়া কতগুলি কিতাব ফালাই দিছে পানির মধ্যে, যা দিয়া যাই। আরে পাগল করলোটা কি? বলছি না যে পাগলামির কাম এখানে না, আমার এত দামি দামি কিতাব, তাফসীর হাদিস, এগুলি সব পানির মধ্যে ফালাই দিছ, কি করলো? পোলা ভাইনে সব চাইয়া দিয়েছে, এটা কি করলো? আসলে আসলে তো পাগল, কি করলো? শুনতেছে, কতটুক সামনে গেছে, ছেলেপেলেরা সকলে মিলে বলতেছে, আপনি কি করলেন এটা? এই যা সব এসে। কতক্ষণ পরে জালালউদ্দিন রুমি একটু আগাইছে, কি করলো পাগল? যা পাগল, এখান থেকে সরাই দাও।
পরে এই জালালউদ্দিন মন খারাপ করছো কেন? তোমার কিতাবগুলি ভিজা গেছে এই জন্য না? কিতাবগুলি চাও, তুমি চাও? বলতে মানে চাইলে কি লাভ, তো ভিজে গেছে, সব পাতা উঠে তো সব ফেলে দেবো। কুয়াটার কাছে যাইয়া এমনি হাত পাচ্ছে, কিতাবগুলি সব হাতের মধ্যে উঠতেছে, একটা একটা করে উঠাই দিতেছে, একটা পৃষ্ঠার মধ্যেও পানি লাগে নাই, একটা পৃষ্ঠাতে পানি লাগে নাই। কেরামতুল আউলিয়া হাক্কুন, আল্লাহ ওয়ালাদের কেরামত সহি হক বাস্তব। কিতাবগুলি উঠে দিছে তো চোখ বড় হয়ে গেছে। হায় আরে, তো আসল পাগল নামের পাগল না, কাজের পাগল। এই কাজ শেষ করে দিয়া চলে আসতেছে, পিছন থেকে অনেকে দৌড়েছে, না খবরদার, এখানে বসার জায়গা নেই, তোমরা সরব সব। এবার জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি যে পায়ের মধ্যে পড়ে বলতেছে, হুজুর মাফ করে দেন, বুঝি নাই বুঝি নাই বুঝি নাই বুঝি নাই। বজাহের বাহামা মরদম নেশাস্তা, বাবাতেন আজহামা খাতের গুজাস্তা। বজাহের সজদেগা হাশই জমি বুদ, বাবাতেন মসজিদ আশার সে বরিবুদ। এ চলতেছে তোমার সাথে, হাসি তামসা করতেছে, একসাথে খাইতেছ, বুঝো না, একসাথে নামাজ পড়তেছ, তার সেজদার দাম কত তুমি বুঝো না। তোমার পাশে সেজদা এখানে দিয়েছে, তার সেজদাটার সময় আমার আল্লাহ কুদরতি পাটা বিছাইয়া দেয়, গোলাম সেজদা কর। এর জন্য রুমি রহমতুল্লাহ এত কোরআন হাদিসের এলিম থাকার পরেও বুঝে নাই এত, এখন যায় মাফ চাই, হুজুর মাফ করেন হযরত, আমি বুঝি নাই। বুঝেন নাই, বুঝবেন। আপনারা বলছেন যে পাগলের জায়গা এখানে নাই, পাগল হইতে মনে চায়, কজি হুজুর আমি পাগল হব, আমি এরকম পাগল হইতে মনে চায়। জাস আসো, अल्लाह को तिश्ने गागर आबे जुयद दर जहां, आबे दर जुयद बालम तिश्ने गा। পিপাসা, মানুষ পিপাসা লাগলে পানি তালাশ করে, আর পিপাসায়ও অনেক সময় মানুষ তালাশ করে। এইখানের মধ্যে পীর সাহেব হুজুর জালালউদ্দিন রুমিরে তালাশ করছে যে ওর দরকার। পানির কাছে মানুষ অনেক সময় যায় পিপাসা মিটাবে, কিন্তু এবার পানি এসে পড়তেছে আপনার কাছে। হ্যাঁ, এর জন্য শামসে তাবরিজি রহমতুল্লাহ আলাইহি গেছেন, তার একটা কুদরতের অবস্থা দেখাই দিয়া ভিতরে জোশ লাগাই দিছে। এবার তো আর জালালউদ্দিন রুমি আর শান্তি নেই, এখন আর শান্তি নেই। শান্তি পাওয়ার জন্য হযরতের কাছে যায় বলছেন, হযরত বুঝি নাই, আমাকে বায়াত করান, আমি আপনার খাদেম হয়ে যাব, আপনার জুতা সোজা করব। এই আল্লামা জালালউদ্দিন রুমি শুরু করলেন, মুজাহাদা শুরু করলেন। এতদিন কোরআন হাদিস সব কিছু পড়েছে। আরে বাবা, আমাদের এই উনি তো অনেক আগের দারুল দেওবন্দ মাদ্রাসার রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম, সবাই বলে 300 বছরের ভিতরে এত বড় আলেমের জন্ম হয় নাই। সেই রশিদ আহমদ গাঙ্গুহি দেওবন্দ মাদ্রাসা পড়ায়। একদিন হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি আসছেন, আসার পরে কাসেম নানতবী রহমতুল্লাহ বলতেছেন, মোল্লা রশিদ আহমদ সাহেবকে একটু বইল হযরতের বয়ানে একটু বসতে। বললি যে নাই, কি বয়ানে বসবো, ছাত্রকে পড়াই। উনি এখানে আসার কারণে ছাত্রকে পড়াপুরি নষ্ট হয়ে গেছে, কি করলো পাগলাম। কাসেম নানতবী রহমতুল্লাহ বলে যে না, এরকম কথা বললেন না, আপনি একটু বসেন, ভালো লাগলে বসেন, আর উঠা যাই। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম, ফকিহুন নফস যাকে বলা হয়, সেই গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি একটু বসছে, অনেক বলতে বলতে বসার পরে হযরতের বয়ান শোনার পরে, কথা শোনার পরে হযরত মাত্র পড়ছিলেন কাফিয়া পর্যন্ত, আর ওনারা হলেন মুহাদ্দিস মুফতি, অভাব নাই। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি কতক্ষণ বসার পরে দেখলাম হযরত যে কথাগুলি কোরআন হাদিসের ব্যাখ্যা বলতেছে, আমরা মনে হয় খুঁজেও পাই না কোথাও। এগুলি কোত্থেকে বলতেছে, আশ্চর্য কথা, সব কোরআন হাদিসের সাথে মিল। তখন বুঝে আসছে এটাকে ওহাবি বলা হয়, একটা আল্লাহ প্রদত্ত, কাসাবি আর একটা ওহাবি। লেখাপড়া শিক্ষা করে গ্রহণ করা, এটা কাসবি।
আর যেটা আল্লাহর তরফ থেকে সিনার মধ্যে ঢেলে দেওয়া হয় এটাকে বলা হয় ওয়াহাবি। ওই ওয়াহাবি না, বুঝলেন নাই? ওই বেদাচ্চারা যে আমাদের ওয়াহাবি, ওই ওয়াহাবি না। ওয়াহাবা ইয়াহিবু ইহাবাতান হেবা মানে আল্লাহ প্রদত্ত দিনের মধ্যে ঢেলে দেয়। এই জন্য হযরতে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি শুনছে, আরে এমন আজীব কথা, এই বাস একদিনের কথায় দিল বইলা গেছে। বলে যে আর এখন তো হযরতের কাছে যায় বায়াত হইতে গেছে। বয়াত হওয়ার পরে বলতেছে, হযরত আমি জিকির আজকার করতে পারবো না, আমি সময় পাই না। এই হাদিস কোরআন মাসলা মাসাইল কিতাব পড়াইতে লিখতে জিকির করার সময় পাই না। হযরত বলতেছে আপনি জিকির পাওয়ার সময় দরকার নাই, আপনি জিকির করতে আমি বলি নাই আপনাকে। মানুষকেও যদি আপনার কাছে জিকির শিখতে আসে একটু শিখিয়ে দিবে, আপনি জিকির করেন না। সফর করে আল্লাহু আকবার সেখানে গেছিলেন। যাওয়ার পরে ঘটনা বলা মকসুদ ছিল না, আমি দুইটা কথা বলবো, এই জন্যই দুই একটা কথা বলে শেষ করে দিচ্ছি সময়ের সাথে। পরে সফর করতে গেছেন, যাইবে হযরতের সাথে দেখা করে চলে আসবে। হযরত বলছে খাদেমকে, এই ওই যে মাওলানা রশিদ আহমদ আসছে না দেওবন্দ থেকে, বলে রাত্রে শোয়ার সময় ওনার বিছনাটা আমার চারিপাই অর্থাৎ আমার চকিটার পাশে। হযরত রাত্রে শুইছেন, ঘুমের থেকে উঠা সময় মতো উঠা ওযু করে নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে জিকিরে বসছে, জিকির করছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি জিকির শুরু করছেন। যখন জিকির শুরু করছেন, আল্লাহু আকবার, জিকিরের সাথে কি ইশক আর কি রমজ, কি মজা, কি স্বাদ। গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির পাশে ঘুমে হারি হযরত এখনো উঠা জিকির করা শুরু করছে। কত আগে উঠছে, আমি শুয়ে গেছি। এই তাড়াতাড়ি করে উঠা ওযু টুজু করে এসে 4 রাকাত নামাজ পড়ে হযরতের পিছনে বসা জিকিরে বসছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা এটার মধ্যে মজা আছে, মজা তো পাই না, মজা পাই না। কারণ মজা পাইতে হইলে মজাওয়ালার সাথে যাওয়া লাগবে, কানতে হইলে কান্নেওয়ালার সাথে যাওয়া লাগবে। আমার রাত্রে চলে যাবে, এইভাবে চলে যাবে, আমি রাত্রে উঠতে পারবো না, 2-4 রাকাত তাহাজ্জুদ পড়তে পারবো না, আমি জিকির করতে পারবো না, তা আমি মজা পাবো কেমনে? কেমনে পাবো মজা? পাগলের মতো হয়ে গেছে। এরপরে সকালবেলা বলে যে আপনাকে কেউ ডাক দিছে নাকি, আপনার ঘুমের অসুবিধা? মাফ করে দিবেন, আসলে কেউ ডাকা লাগে নাই, আমি আপনার জিকির আওয়াজ শোনার পরে আমি আর ঘুমে থাকতে পারি না, পাগলের মতো উঠে গেছি। এখন থেকে সিদ্ধান্ত নিছি যতদিন বাচ্চা থাকি জিকির ছাড়বো না আর কোনোদিন। ওই সময় বলছে আমি আর জিকির করবো না, আমি কোরআন হাদিস পড়াবো, আমার এই জিকিরের আমল দিয়ে না। আর এখন থেকে বলতেছে আমি যতদিন বাচ্চা থেকে জিকির ছাড়বো না, কারণ এইটা ছাড়া আল্লাহকে মজা পাওয়া যাবে না। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। এই যারা গুনাহ করেছো, ফাহিশা গুনাহ করেছো, আল্লাহ জিকির করো বেশি বেশি করে, যাকারুল্লাহ, আল্লাহর জিকির করো, জিকির ছাড়া আসবে না। আহা আমরা তো করি না। সারাদিনে কয়বার করছি জিকির বাবা বলেন তো? কয়বার করছি? করিনি। কেমনে হবে? আমি সারাদিন আমি মাওলাকে ডাকলাম কয়বার? আমার বাচ্চা আমাকে আব্বা আব্বা বলে ডাকছে কয়বার? নাতি আমাকে দাদা দাদা বলে ডাকছে কয়বার? আর আমি আমার মাওলাকে আল্লাহ বলে ডাকছি কয়বার? তা আমার মতো বেওফা? আমি বেওফা, আমি গাদ্দার, আমি মাওলাকে ডাকতে পারি। فسوف ترى إذا انكشف الغبار أفرس تحت رجلك أم حمار। ঘোড়ার পিঠে সাওয়ার হইয়া মনে করছে দৌড়াইতে আছে মরুভূমিতে, দৌড়তে দৌড়তে যেন কই বলে ধুলার কারণে বোঝা যায় না ঘোড়া না গাধা। যখন ধুলা শেষ হয়ে গেছে, ধারে তো ঘোড়া না, তো গাধায় না দেখি। তার মানে জীবন কাটাইতেছো, দৌড়াইতেছো, এইদিকে দৌড়াও সেই দিকে দৌড়াও,
কোন দিকে দৌড়াও। সময় মতো যখন মৌতের বিছানায় শুয়ে যাব তখন বুঝে আসবে যে আমি কোথায় সাওয়ার হয়েছিলাম, কার সাথে আমার বন্ধুত্ব, কাকে ভালোবাসছিলাম, বুঝে আসবে সময় মতো বুঝে আসবে বাবা। যত কিছু হইচই যত কিছুই করি না কেন আখের মৌতের বিছানায় যাওয়া লাগবে। তাও যদি তকদির ভালো থাকে, তো মৌতের বিছানায় যাইতে হইলে তকদির ভালো লাগবে। নতুবা রাস্তায় ঘাটে অ্যাক্সিডেন্ট হইয়া এমনি সেমনি হইয়া গুম করে হত্যা করে মাইরে ফেলায় কত কিছু। মৌতের বিছানায় যাওয়ার জন্য তকদির লাগবে। মৌতের বিছানায় শুইলে ওই সময় জীবনের শেষ অবস্থা, তখন বাপ ভাই আত্মীয় স্বজন কেউই উপকার করতে পারবে না, কেউ উপকার করতে পারবে না। শুধু সূরা ইয়াসিনটুকু যদি কেউ শিওরে বৈশা বৈশা পড়ে, আল্লাহ রসুল বলেন মৌতের কষ্টটা কম হবে, মৌতের কষ্টটা কম হবে, সাকরাত কম হবে এবং ঈমানের মত আশা করা যাইতেছে। এখন ছেলে পেলেও কোরআন জানে না, বউ জানে না, পুত্র বউ জানে না, পোলায়ও জানে না, কোরআন শরীফ কে পড়বো? এটা পড়বো বারাইটা এই মসজিদের ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের লয়া, ওই দারুল এহসান মাদ্রাসায় হাফেজ সাহেব আছে, একটু বলো কাজে আমাকে ভুইয়া সাহেব পাটারি সাহেব মরে যাইতেছে, তার একটু কোরআন শরীফ পড়তে আসো। বারাইটা হুজুর দিয়া কাম চলবে না। বারাইটা ওলার দ্বারা সে মায়া পাবেন না, সে মহাব্বত আসবে না। আপনার সন্তান আপনার শিওরে বসে যখন সূরা ইয়াসিন পড়বে তার চোখের পানি রাখতে পারবে না, চোখের পানিগুলি মুছবে আর পড়তে থাকবে আর বাবার দিকে চেয়ে থাকবে। এটা ভাড়াটিয়া মৌলবি দেওয়া হবে না। আপনার ছেলে যদি আপনার জানাজার সামনে লাশটার সামনে নিয়ে যদি দাঁড়ায়, সে যে তাকবীর পড়তে পারে না, কান্নার কারণে বাবার জীবনের শেষ জানাজা পড়তেছে, বাবা চোখের পানি জর্জর করে পড়ে, এই মায়া কি হুজুরকে দিয়ে পড়াইলে হবে? হবে না। কি বলবো আপনাদেরকে, আফসোস। আপনারা শুধু বড় বড় ডিগ্রি বানাবেন, বড় ফ্যাক্টরিওয়ালা হবে, বীজের যাবে, এই করবে সেই করবে, বাড়ি ঘর দুয়ার হাই পাই টাইস টুইস বানাইতে হবে। ছেলে মাদ্রাসা পড়াইলে এই কয় পয়সা বেতন পাইব, নিজে খাইব কি আমারে খাওয়াইব? এটা না এই সমাজের মানুষের চিন্তাধারা, এটা না। এই জন্যই হবে। ঠিক আছে, এখানে কি খাবে না খাবে করে দাও। আফসোসের কথা শুনেন, একটা কথা হঠাৎ করে মনে পড়লো এখন এই মুহূর্তে। কালকে এক মাহফিল থেকে আসতেছিলাম, গাড়িতে আসতে আসতে এক লোক, উনি আমাকে একটা ঘটনা শুনাইলে, আমি শোনার পরে আমার আকল হয়রান হয়ে গেছে। আমাদের নারায়ণগঞ্জ শহরের এক লোক, সে কমিশনার, অনেক পয়সা আছে, কয়েকটা বাড়ি কিনছে, আমাদের কাছেও বাড়ি কিনছে। এই লোকটার কথা বলছে, এই যে বছর কোরবানির সময় আমাদের ওইদিকে একটা বাজার আছে, বড় বাজার, গরু বাজার, ফরিদপুর থেকে না জানি কোন এলাকার থেকে একজনে 7টা না 5টা গরু আনছে বেচতে। ওই লোকটা তার থেকে 5টা গরু কিনছে, 5টা গরুর দাম 7.5 লাখ টাকা। কিনা বলছে যে গরুগুলি আমার বাড়িতে পৌঁছে দাও, লোকজন লয়ে এসব এসে গরু পাসবে। পৌঁছে দেওয়ার পরে যাইবার সময় বলে যে 50,000 টাকা লয়ে যান, বাকি টাকা পরে এসে নিব। বলেন, সেই লোকটা কাঁদতেছে হাউ হাউ করে, কত কষ্ট করে গরু বানাইছি, কত টাকা খরচ, আজকে এতটা দিন করে আমার গরুগুলি আমাকে 50,000 টাকা মানে দিয়ে দেবো, পরে চলে দেবো। এত বড় নেতা খেতা, এত আর এত বেশি বলতে পারে না। এই লোকগুলি চোখের পানি ছেড়ে চলে গেছে। পরে মনে হয় আবার 1 মাস পরে আসার পরে আর 2 লাখ টাকা দিছে, আর টাকা দেয় যাও, এটা দিয়া কোরবানি দিছে, বুঝছেন না? কোরবানি দিছে। কত কষ্টের পরে এই কোরবানি দিছস, আর তুই তৈয়ার হ, তোরে আল্লাহ কোরবানি দিয়ে ফেলবে, বেশি সময় লাগবে না, অপেক্ষা কর। মাওলার ধরাটা একটু আসতে হয়। ওই লোকটা চোখের পানি ছাড়তে ছাড়তে শেষ, কোরবানি দিচ্ছে। এই তো ছেলে পেলে, এই জন্য বাড়ি বানাই দিয়া দিতেছ, এত কিছু করতেছ, মানুষের হক নষ্ট করে। আর কেমন হক কোরবানির সময় এই অবস্থাটা করছে। এরা নেতা খেতা, এরা কমিশনার, এরা সমাজের কি উপকার করবে? আমি মাত্র কালকে রাত্রে শুনছি, সময় পাইনি,
আমি ওর কাছে কথা বলবো, জিজ্ঞাসা করবো বাস্তব কতটুকু কি হালাত, যার বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া। লজ্জা। এরকম সন্তানদের জন্য বাড়ি বানাই দিতে আছেন টাইস করে গেলা, খুব সুন্দর করে, মানুষের হক নষ্ট করে, কামাই রোজগার উল্টা হারাম হালাল করে দিয়ে দিতেছেন। এরা মরার সময় আপনার শিওরে যাইয়া পয়সা পয়সা চলে আসেন, পড়বো না, জানাজা দিব না। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই কথাটা বলতে শেষ করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিখাইছে, সন্তান কেমন হইতে হবে, মাওলার থেকে চাইতে হবে। আল্লাহ শিখাই দিছে কোরআনে, আল্লাহ শিখাই তোর পরও পারি না। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, এদেরকে এমন আখলাকওয়ালা বানাও, এমন চরিত্রবান বানাও, এরা যেন আমার চোখের ঠান্ডা হয়। এদেরকে দেখলে, কথা শুনলে, তাদের দিকে চাইলে যেন আমার অন্তরটা জুড়িয়ে যায়। এরা জুড়াইব কেমনে? নামাজি হলে, আল্লাহওয়ালা হলে, আলেম হলে, হাফিজ কোরআন হলে তাদেরকে দেখলে দিল জুড়াবে। এরপরে কি দোয়াটার সামনে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ কিয়ামতের ময়দানে কিছু নেককারেরা আরো কিছু মানুষকে নিয়ে জান্নাতে যাবে, সেই দলের মধ্যে, অগ্রগামীর দলের মধ্যে আমার ছেলে, আমার নাতি, তাকে তুমি সামনে দিয়া দিবা পতাকা দিয়া, তার পিছনে হাজারো মুসলমান নিয়ে যেন সে জান্নাতে যেতে পারে। আল্লাহ শিখেছি, কোরআন শরীফে আয়াত, দুনিয়ার কেউ বানায় নাই। এই দোয়া করেন আপনারা? বলে হুজুর মুখস্থ তো নাই, বাংলাও পারবেন না, আরবিতে পারবেন না, বাংলা পারবেন না। আরবি হলো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কোরআনে শিখে দিয়েছেন আল্লাহ। তাহলে আল্লাহ চায় যে মা বাবা সন্তানকে এরকম বানাক, আমার কাছে যেন চায়। বাংলায় হলো বলবেন, আল্লাহ আমার সন্তানগুলি, আমার বিবি বাচ্চা আছে, এদেরকে দিনদার বানাই, আমার চোখের ঠান্ডা বানাই দাও। কিয়ামতের ময়দানে এরা মুমিনদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে, এরকম সন্তান বানাও। এই জন্য এরকম সন্তান পাইতে হইলে রাগ করবেন না বাবা, স্কুলের পরিবেশে পাবেন না, সেই পরিবেশে দিন নাই, নষ্ট হয়ে গেছে। আপনাকে মাদ্রাসা পরিবেশে ঢুকতে হবে। ছোট বাচ্চা, আপনি ঘুমাইয়া থাকেন, আপনার বাচ্চা শেষ সাথে এটা কোরআন শরীফ পড়ে, এটা কি স্কুলে আছে? এই জন্য মাদ্রাসার বিকল্প নাই। এই জন্য ইসলাম বিদ্বেষীরা, নাস্তিকতাবাদীরা, তারা চিন্তা করছে ওরা জায়গায় জায়গায় মাদ্রাসা করি, মুসলমানের ছেলেদের ব্রেনটাকে তারা এইভাবে সুন্দর করে নিয়ে দিতেছে। আমরা কি করে তাদেরকে নষ্ট করব? এই জন্য 1 নম্বরে ঢুকাইছে ফেসবুকটা। ফেসবুকটা এটা আগে তো ছিল না। যখন এটার কথা শুনতেছিলাম, আমাকে একদিন বলতেছে, হুজুর এমন এই মোবাইল বাইট হবে, এটা দেখে দেখে কথা বলবে। আমি অবাক হয়ে গেছি, এটা কই, এটা দেখে দেখে কথা বলবে। হয়তো কয়েক বছর পরে দেখি যে বাস্তব থাকে আরেক দেশে, এই দেশে বসে বসে কথা বলে শুনে। আর এই দেখার মধ্যে কি হলো, কত সংসার ভাঙলো, কত মেয়ে চলে গেল আরেকজনের সাথে, কত ছেলে আরেকজনের মেয়ে উঠে নিয়ে আসছে, আরেকজনের বউ ছুটে নিয়ে আসছে। এই হয়েছে না? খুব ভালো।